ফ্রেন্ডদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এর আগে আমি সরি বলি নাই, এর আগে আমি অভিযোগও উইথড্র করি নাই। মুচলিকা করা হয়েছে, করানো হওয়ার পরে ওইটা অভিযোগটা উইথড্র করা হয়েছে। আপনার সঙ্গে তাসকিনের মানে যে সমস্যাটাই হোক না কেন সেটা ম্যাচিওর হয়ে গেছে, ভালো কথা, ভালো শুনে ভালোই লাগলো। তবে একটু জানবো যে মানে কি নিয়ে আপনাদের মধ্যে সমস্যাটা তৈরি হয়েছে? আসলে এখন মিউচুয়াল হয়ে গেছে তো, সো এখন আর দুই পরিবার মিলে জিনিসটা হয়েছে। আসলে ফ্রেন্ডদের মধ্যে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো ওইখান থেকে সূত্রপাতটা হওয়ার পরে দেন আর তো নতুন করে বলার কিছু না, যেগুলি আপনারা দেখছেন সেগুলি। বাট আমি আপনাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এর আগে আমি সরি বলি নাই, ঠিক আছে, যেটা আপনারা শুনছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগে আমি অভিযোগও উইথড্র করি নাই, ঠিক আছে। এটা আজকে আমরা পারিবারিকভাবে মিলে ওটা সমাধান করা, তাসকিনের চাচা তাসকিনের বেসিক্যালি অভিযোগটা যেদিন করা হয় তো অভিযোগটা করার পরে দেন আমাদের তাসকিনের সাথে আমাদের কথা হয় ফ্যামিলি মেম্বারদের সাথে। তো তখন তাসকিনের বাবার সাথে মানে আমার সম্পর্কে নানা হয়। তো দেন উনি বলে যে মানে 48 ঘন্টা আমরা একটা মীমাংসার মানে একটা টাইম ফিক্স করা হয়। তো ওরা চাইছিল, তারপর আমাদের পরিবার থেকে বসা হয়। তা আজকে ওইটাই মানে পরিবারের মধ্যে সমাধান করে যেত আর কি, যেহেতু এটা এত দূর চলে আসলো কেন? যদি সমাধান করা যেত পরিবারের মধ্যে তখনই হতো। হয়নি, তখন সিচুয়েশন ছিল না। সিচুয়েশন থাকলে অবভিয়াসলি আমি তো ক্লাস 5-6-এ পড়ি না, অথবা 9-10-এ পড়ি না। না, অবশ্যই আমার ছোটোবেলার ফ্রেন্ড। এখন টু বি অনেস্ট তার সামনে অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ টিমের জন্য। তো অবভিয়াসলি আমি গুড লাকই তো বলবো, কারণ অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি এখন তাকে চিনি, তাসকিন আহমেদ। সো অবভিয়াসলি আমি তো তার ভালোই চাবো দেশের জন্য। এই ব্যাপারটা নিয়ে আমি একটু ট্রমাটাইজড, ঠিক আছে। লাস্ট যে ইনসিডেন্টটা হয়েছে, যে 2-3 দিনের ইটা ছিল, এখান থেকে আমি একটু ট্রমাটাইজড। সো আমি এই ব্যাপারটা নিয়ে এখন জাস্ট আমাকে একটু সময় দিতে হবে।